বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেছেন, পরিবর্তনে খাপ খাইয়ে না চললে আওয়ামী লীগের মতো ছিটকে পড়তে হবে। কেন এ কথা বললেন তিনি, এটা আমরা একটু দেখে নিই। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেছেন, মানব সমাজ পরিবর্তনশীল, এই পরিবর্তনের সঙ্গে সবাইকে খাপ খাইয়ে চলতে হবে। যে তাল মিলিয়ে চলতে না পারবে তাকে কিন্তু ছিটকে পড়তে হবে, যেমনটা এখন আওয়ামী লীগের ছিটকে পড়ার মতো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের চেয়ে বড় গণতান্ত্রিক রাজনৈতিক দল দেশে নেই, কিন্তু তারা গণতন্ত্রের কথা বলে দেশকে ধ্বংস করেছে, নিজেদের স্বৈরাচারী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেছে, গণতন্ত্রের মুখোশ পরে স্বৈর শাসককে অবতীর্ণ করেছে, পরে আবার গণঅভ্যুত্থানে তারা হারিয়ে গেছে। প্রকারান্তরে তিনি আওয়ামী লীগকে একটি বড় রাজনৈতিক দল হিসেবে স্বীকার করে নিয়েছেন অবশেষে। অর্থাৎ আওয়ামী লীগের ক্ষমতা বা রাজনৈতিক সাংগঠনিক ক্ষমতা সম্পর্কে তারা ভালোভাবেই ওয়াকিবহাল আছেন, যার কারণে তাদের কোনো কোনো নেতা আওয়ামী লীগের পক্ষে অনেক ধরনের বিবৃতি দিচ্ছেন। যেমন আজকে রিজভী আহমেদ একটা বক্তৃতা দিয়েছেন, বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবের ছবি সরানো মোটেই ঠিক হয়নি। পরবর্তীতে অবশ্য তিনি তার বক্তব্য বদল করেছেন বা প্রত্যাহার করেছেন। মঙ্গলবার 12 নভেম্বর ঢাকায় রিপোর্টার্স ইউনিটিতে সংবিধান সংস্কারে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন ডক্টর মঈন খান। বিএনপি নেতা মঈন খান বলেন, গণঅভ্যুত্থানের পর আমাদের মূল উদ্দেশ্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা। যে কাজগুলো আমাদের করা প্রয়োজন সে কাজগুলো আমাদের করতে হবে। আমাদের উদ্দেশ্য যদি সৎ হয়, আমরা যদি সত্যিকারের জনগণের মঙ্গলে কাজ করতে চাই, তাহলে এই কাজ করতে কোনো বাধা আসবে না। তিনি বলেন, 1971-এ মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তারা পরস্পর বিরোধী নয়, তারা একে অপরের পরিপূরক। অত্যন্ত সুন্দর এবং সঠিক কথা বলেছেন। 71 সালের মুক্তিযোদ্ধারা তাদের অবস্থানে মহান ছিলেন এবং 24-এর গণঅভ্যুত্থানে যেসব ছাত্র ছাত্রীরা ভাই বোনেরা জীবন দিয়েছেন স্বৈরাচারী সরকারকে সরানোর জন্য, তারাও ইতিহাসের পাতায় মহান হিসেবেই থাকবেন। ডক্টর মঈন খান একটি অ্যাপ্রোপ্রিয়েট কথাই বলেছেন, যেটা তার বক্তব্যেও প্রকাশ পেয়েছে। যাই হোক, তাকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের বক্তব্যের জন্য। সংঘাতের রাজনীতিতে বাংলাদেশের কোনো উন্নতি হবে না। মানবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের ঐক্যবদ্ধ হন শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক ঐক্য। সেমিনারে সভাপতিত্ব করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।